কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা নবীজি একদিন এমনি কইছে আর কি, কথার কথা কইছে। আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি একটা ইয়া করো, একটু রেডি থাকো, দেশের নমুনাটা ভালো না, তারা তো কয়দিন পরে পরে মিটিং করে আমার এই বিলে মাইরা লাগবো, কি হয় বলা যায় না, তুমি একটু রেডি থাকো। এর দূরে কইছে একটু কি থাকো মানে কি, আবু বকর বুঝা লাইছে যে রেডি থাকো মানে হয়তো নবী এই দেশটা থাকতো না, যাইতে বুঝা আমারে লইয়া। সুবহানাল্লাহ কয় না রে, এর দূরে বুঝছে। আবু বকর সিদ্দিক সুজা বাইতনা গেছে, বাইতনা গিয়া গেছে বাজারও। খেয়াল করেন সিংহন কথা কই গেছে, কথা কথা কই গেছে বাজারে গিয়ে দুইটা উট কিনছে। কয়টা? দুইটা উট কিনছে। উট দুইটা উট কিন না কেউ যেন সন্দেহ করতে না পারে ইহুদির বাইত নিয়ে উট বর্গা দিছে। কার বাইত? কোনো মুসলমানের বাইত না, ইহুদির বাইত। দেখেন ইসলামটা কি বুদ্ধিভিত্তিক, কত সুকৌশলে ইসলাম প্রচার হয়েছে, আমরা তো বুঝি না, আমরা তো হাম বরাবর কথা করে বইয়া থাকি। দেখেন সাহাবায়ে কেরাম কি বুদ্ধি, নবীজির কি, ও আমরা বুদ্ধি আসেনিও, আমরা বুদ্ধিটা আমরা ইসলামের পথে কাজও লাগাইতাম পারছি না। আমরা বুদ্ধিটা আমরা কাজও লাগাইছি সব 2 নম্বরই, সব 2 নম্বরই। কেমনে আগের রাইতে বুট কাটন যাইব, বাক্স লইয়া কেমনে দৌড় দিয়া লাগান যাইব, বাক্স লইয়া ফাল দিয়া কেমনে বাইরে ফুটে যাইন যাইব, বুট ছাড়া কেমনে ক্ষমতার থাহন যাইব, এই 2 নম্বরই হিসাব আমরা তারা, ঠিক কিনা কম? এদিকে তাকান, আমিন কর। আমরা বুদ্ধিটারে আল্লাহর পথে কাজে লাগাইতাম পারছি না। আমরা আল্লাহ যেই বুদ্ধিটা দিছি এটা যদি আমরা ইসলামের পথে কামও লাগাইতাম, একটা দেখি সেই দিন কইতে আছে, আমি নেতার নাম যেমনে মুহ লইছি এমনি যদি আল্লাহর নাম লইতা আমি এতদিনে অলি হইয়া গেলাম গা। বর্বরায় কইল কি তাতে, তো তুই এমনি নেতার নাম লস করে আল্লাহ বাদ দিয়া, তুই যখন এটা বুঝছ যে আমি এমনি আল্লাহর নাম লইলে নেতারে যেমনি জপছি এমনি জফলে আমি আল্লাহরে এতদিনে আল্লাহর অলি হয়ে গেলাম বল, তো তুই এতটা বড় বড় ঐসত করে তুই আল্লাহর নাম বাদ দিয়া নেতার নাম জফস কীর্তি, নেতা টেতা এতে কি বিচারা পাওয়া যাব? যারারে দেখলে পুরা লাইন ধরে মানুষ খেরুই গেছে গা, যারার কথা শুনলে স্কুল কলেজের মাদ্রাসার ফলাফাইন মাইয়াফান 2 ধরনের লাইন ধরে খেরুই গেছে গা, তারা আইতা ছেড়ে শুনলে দৌড় দিয়া লাইছে অনেকে, হেই তারা এত গরম রান্না করা ভাতরি খাইয়া যাইতে পারছে না, ঠিক কিনা কম? আমরা কার নাম জপব? কথা কয় না তো, আমরা কার নাম জপব? দিবানিশি আমরা বলবো কার নাম? খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনবো। এখন আমরা কি বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে কারা? এটা আমরা জেনেটিক ধারাবাহিকভাবে আমরা পাইছি। আব্বা ইব্রাহিমের সাংঘাতিক বুদ্ধি আছে, হেবাড়ার পরে এই আব্বারতে আমরা হগলে পাইছি, আব্বারতে পাইছে আব্বার ফুটে, ফুটেতে পাইছে আরো ফুটে, চাইতে আমরা পর্যন্ত বুদ্ধি। এটারে কয় জেনেটিক, ধারাবাহিকভাবে বংশানুক্রমে আমরা বুদ্ধিমান। আর আল্লাহ কইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ বুঝ এই কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, আল্লাহ তার দিনের সঠিক বুঝ দেয়। এই সফারার মানুষ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রে তোরা যদি আল্লাহর পথে চলতে চেষ্টা করো, বিসমিল্লাহ কইয়া নাইমালা, জান্নাত নেওয়ার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো বুদ্ধি বেশি কইলে আমরা বুদ্ধিটা কামও লাগায় না। মাহফিল বইয়া ওয়াজের ভিতরে কান্দে, আরে কত গুনাহ করলাম, কত ফাপ্পা চুরি করলাম, হোমা চুরি করে খাইলাম, দেশি মুরগা বেড়াইয়া ফিটা দিয়ে উড়ানো আইসিল ফটে ফিটা দিয়ে হতাইয়া গলাত সিফা দিয়া ধরে জব করে রান জ্বালাইল, কত গুনাহ করলাম। নাগাইশের হুজুরে আইছে, হুজুরে বিলে তবা করাইব, তাই বাইতে গামছা টামছা লই আইসে আজ যাতে কানবো, কান্দা টান্দা তোবা টোবা কইরা আর গোনা করতো না, আর ইয়া করতো না কইয়া তে বাইরে গিয়া সে রে মাহফিলটা শেষ হয়েছে, তো মোনাজাত হয়েছে না,
তে বাড়িয়া গিয়া সেরা লগের তারে কইতে আছে হুজুররা কত কথাই কইব সব কথা হুন্ডা ফারা যাইত না বিড়ি ডাল এই বাড়ি এই বিড়ি টানতে আছে আর বিড়ির দমার লগে ওয়াজ উঠতে আছে ওয়াজ আর বাইক গেছে না আব্বা কপাল কত খারাপ চিন্তা করে নাউজুবিল্লাহ কোন না কেন আরেকটা কথা যে মনে পড়ছে সাবুল এটা কি কইলে তা ওই মাহফিল যে তোবা করাইতেছে নাগেশের ফিসা বুজুরে অন হাতে হইল ছাগল চুর তে মনে মনে কয় 250 হইব ছাগল চুরি এটা মোবাইলটা রাখেন ভাইয়া আপনি তো ওয়াজ শুনতেছেন না এই জন্য আমি মোবাইল চালাইতেন দেই না আমি তো জানি কারবার 36 বছরের অভিজ্ঞ না পুরান মাস্টার তো একটা ছাগল চুর তে ওয়াজও বইয়া আপনার ওয়াজ শুনতে আছে কানছে তবা করছে নিয়ত করছে জীবনে আর এই চুরিমুড়ির ভিতরে আর যাইতাম না তে মাহফিলতে বাড়িছে পরে তার বাড়ি জলার মাইদি দিয়া যাওয়ান লাগে ক্ষেতের মাইদি দিয়া বিলের মাইদি দিয়া তে বিলও দেহে একটা ছাগল আটতে আছে দেখে সেটাতে চিন্তা করলো তবা করে গেছে গেলে আর ছাগল চুরি করতো না তার ছাগলের লগে তো তার মায়া বেশি তে চিন্তা করলো ছাগলের যদি শিয়ালে খাইলায় তারতে বালা না আমি মাফলার দিয়ে ফেস দিয়ে বাইতে লিয়েছি কি শিয়ালে খাওয়ানোর তো দুইটা বালা তে বুদ্ধি করে ছাগল বাইত নিছে নিয়ে সেটা রাইতে রাইতে তার বন্ধু বান্ধব ফলাফেন্ডে খবর দেওয়া জব করিয়া এটা রান দিয়া খাওয়ানোর উপযুক্ত হয়েছে ফজরের আজান দিয়া লাইছে তো গুস্ত যখন তারে বাইরা দিছে তে কানতে আছে গুস্তের ফেলছে ইয়া কই কি তারে আরে ওয়াশটা হুজুরে তো কইছি লাস্টিং করতো না এত কম লাস্টিং করবো এটা তো বুঝছি না ওকে রাইত্রও ফার করলাম না আবার ছাগল চুরি করে লাইলাম কামটা ভালো হয়েছে নি তে বড়বড়াইয়া কানতে আছে লগের ফলাফেন বেড়া খানার আগে দিয়ে তুই কান দুষ্কৃতি কানলে অনেক আগে কানবি না হইলে খানার পরে কানবি ওখানে খানার মুডটা নষ্ট হয়ে দেখেছে না কাজে বুঝে দেখো ভাই আমার তো খালি গোনাডি মনে পড়তেছে হুজুরে যে কইলো কেয়ামত হইব কেয়ামতের ময়দানও বিলে এই কারবার হইব বিচার টিচার হইব হন কিতা করতা তো লগের ফলাফেনে বুদ্ধি দিছে একটা কাম কর ছাগল তো চুরি হয়েছে জব হয়েছে রান্না হয়েছে এখন খাওয়ানের না ভাই গোনা তো যাওয়ানের হয়ে গেছে গা লো একটা বুদ্ধি করি কয় কি বুদ্ধি কই গোনা দিল আপনার বাগের থেকে দূর কমাইলেন কই গোনা কমাইম কেমনে কই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ালা পুরানি ইমাম সাহেব দাওয়াত দিস সাইফুল ভাইয়ের কথা কয় সবাই দাওয়াত দিয়া হুজুর রান্না সেটা কইছে হুজুর ফজরের টাইমে গিয়া কইছে হুজুর মনে কষ্ট নিয়ে না আসছেন দাওয়াত আমরা একটা খাসি জব হইছে খাসির গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইবেন হুজুরকে গরুর গুস্ত খাই কবে ধরে তো খাসি খাই না ভালো হয়েছে তো সুবিধে এখন হুজুরে নিচে মুয়াজ্জিন সাহেব নিচে খাসির গুস্ত দিয়া যখন ভাত দিছে খাইতে বইয়া সেটা হুজুরে সিনার গুস্ত দেয় রান্না দেয় হুজুরও মজা মজা কইরা খাইয়া পেটটা যখন বইরা সারছে হুজুরে কয় যাই তো হুজুর দাওয়াত যখন শেষ যাইবে না তো কিন্তু কথা তো একটা হইছে কয় কি তা কয় চুরির খাসি কি আর খাসি হুজুরে কয় এটা একটা কাম করছো তোমরা আমি জমা মসজিদের ইমাম এখন তারা যদি শুনে আমার পিছে কেউ নামাজ পড়বো যে হুজুরে চুরির খাসি খাইছে এই কথা শুনলে আমার পিছনে কেউ নামাজ পড়তো না এখন এই তান্ডিকে হুজুর কেউ শুনতো না আমরা তো কইতাম না ডরে চুরির ডরে আর আপনি কইতেন না ইমামতি নিজে গায়ে হেই ডরে এটা শুনতো না কেউ দুম ধরে তাহা কথা কেন না কেউ কেউ শুনতো না হুজুরে কয় বেড়া কামটা মুডেও ভালো হয়েছে তোরা যে এই চুরি চামারি করস তোরা যে কিউ পাইব কেয়ামতের ময়দানে গেলে টের পাইব কই হুজুর কিতে হইব কই কিতে হইব হনো টের পাইছ না চুরি যে করলা যার খাসি তে কেয়ামতের ময়দানে তোমার সামনে দিয়ে খেড়ইব কইবে আল্লাহ তে আমার খাসি চুরি করে দিছে মাহফিলতে যাইতে সময় ছাগল দিয়া দিয়া মাফলার দিয়া ফেস দিয়ে লয়ে গেছে গা তো থেকে উঠবো কয় সামনে খেলুই থেকে বিচার দিব কয় এরপরে হুজুরে কইতেছে কয় খাসিটাও থাকবো খাসিটার জবান খুলে যাবে খাসিটা ডাক দিয়া কইব যে আল্লাহ তে আমারে চুরি করছে আমি নিজে আমি আমারে চুরি করছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ দেখবে সে তার আমল নামা হাতের ভিতরে সে যা করেছে ঠিক কিনা কম সব দেখবে হুজুর ডাক দেয়া কয় তুমি যে চুরি করছ
মালিক উঠবো, খাসি উঠবো, মালিকে বিচার দিব, খাসিয়ে সাক্ষী দিব। ফলাফেনে কো হুজুর মালিকটা আইব নি? কেয়ামতের মতো আইব? কয় ছাগলটা থাকবো নি? কয় হ খাসিও থাকবো। যেতে চুরি করছে হাতে কয় তো আর টেনশন নাই। কয় টেনশন নাই কিরে? কয় যদি খাসির মালিকও থাকে খাসিটাও থাকে তো আমি যখন আল্লাহকে বকি তারে চুরি করছো কিরে, তখন আমি কয় নেও তোমার খাসি চুরি করছিলাম, তোমার খাসি তুমি লইয়া যাই কেউ তো দিয়ালাম তো দোষাস আর কি বিচার দোষাস দোষাস আর কি তারটা তারে দিয়া লইলে দোষারে আমি কি আর তার খাসি লইয়া বইয়া থাম তারটা তারে দিয়ালাম। এই বুদ্ধি কইরা হুজুর ইনশাল্লাহ ফারি নাউজুবিল্লাহ কর না কেন? আয়ো সাহাবাই কেরামরে আল্লাহ বুদ্ধি দিছে, তারাই বুদ্ধি দিনের পথে কাজে লাগাইছে। আমরারও আল্লাহ হেই বুদ্ধি দিছে, আমরা সেটা ইসলামের পথে কাজে না লাগাইয়া কেমনে হুজুরে টিটকারি মারণ যায়, কেমনে ইসলাম ধ্বংস করণ যায়, কেমনে আলেম ওলামারে মস্কারা করা যায়, কেমনে ইসলামরে বিদায় করা যায়, ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে এই জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে কেমনে ষড়যন্ত্র করা যায় এই শুরু করছি আমরা বুদ্ধি খাটাইয়া। ঠিক কিনা কম? নাহলে যেই দেশটার মধ্যে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে অহন ইসলামের লেগে আন্দোলন করণ লাগতো করে। আমরা তো 92 জন মুসলমান, হেতানি তো কাফের বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হেতানি তো ইসলাম চায় না, এটানির দরকারও নাই। আমরা তো 92 জন মুসলমান থাকতে অহনো বাংলাদেশে কোরআনের আইন আসলো না কেন? এখনো বাংলাদেশের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেন কায়েম হইল না? একটাই কারণ, আমরা বুদ্ধিটারে খাড়াইছি ইসলামের বিপক্ষে। ঠিক কিনা কম? এবার বুদ্ধি কামা লাগাইবেন ইসলামের পক্ষে। ঠিক কিনা কন? এই বিপক্ষে না পক্ষে? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। হযরত আবু বকর সিদ্দিক কথা মনে আসেনি? নবীজি খালি কইছে আবু বকর রে, ও আবু বকর রেডি থাকিস, কোন দিন জানি কি হয় বলা যায় না। আবু বকর গেছে কই? সচেতন শ্রোতা কই গেছে? কয়টা উঠ কিনছে? রাখছে কখনো? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। ইহুদির বাইত উঠ দিয়া কইছে ভাই আমার যখন লাগে আমি নেন, আর যতদিন ফালবা দিন হিসাবে টেহা দিয়া দেন। বাইত গেছে, রাইট হইছে। আবু বকর সিদ্দিকের ওয়াইফ সব কাজ শেষ করে ঘুমাইতো গিয়া কায়েন ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক কয় তুমি ঘুমাও, আমি দরজায় আছি। কয় দরজায় খেরুয়া কিতা করবেন? কয় আমি হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাবো। কয় দাঁড়াইয়া আবার ঘুমায় কেমনে? কয় এটা তোমার চিন্তার দরকার নাই, তুমি ঘুমাও, আমি দরজাত আছি। এবার আবু বকর সিদ্দিকের ওয়াইফ ডাক দিয়া কয় দরজাত খেরুয়া কি ঘুমান যায়নি? আপনি তো ব্যথা পাইবেন, কষ্ট পাইবেন, মরে যাবেন না ঘুমাইতে ঘুমাইতে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় বিবি আমি আবু বকর সিদ্দিক যদি মরে যাই, আমি যদি নির্ঘুম রাত কাটাই, আমার যদি কষ্ট হয় কোনো সমস্যা নাই, আমি মরে গেলেও কোনো সমস্যা নাই, আমি মরে গেলেও ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার নবী বলছেন তৈরি থাকো, দরজায় আইসা যদি একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে আমি আবু বকরের কলিজায় মানবে না। আমার কলিজায় মানবে না। ও বিবি তুমি ঘুমাও, আমার ঘুমের দরকার নাই। ও মুসলমান, এই সাহাবারা নবীর সাইডগুল দিয়া ঘুরত, তারা নিজে আঘাত নিত, নবীর গাও তারা আঘাত দিত না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা বইয়া রইছে, তারারে ডাক দেয়া কয় বাবারা ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, এই কথাটা আমরার কাছে পৌঁছাই দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ডাক দেয়া কয় শুনো, তোমরার যে ধ্বংস রইব কেমনে, যখন তোমরা দেখবা গনিমতের মাল
সরকারি মাল যখন দেখবা ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে গেছে, মাল রইল সরকারি, রাস্তার গম, ব্রিজের রড, রাস্তার সুরকি, দুস্থ মাতার খাবি খা, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এতিমখানার লেগে দুম্বার গোস্ত আইছে। এটি কি মন্ত্রীর, এমপির, উপজেলা মেম্বরের নাকি সাধারণ মানুষের? বুঝছেন না? জবাব দিয়েন, দুমদেরা থাকেন না। কথা কইলে আপনারা কইছি খাওয়াই না, ভালো হইলে শাহিদারি করে মজা আছে। এই প্রত্যেক দিনে ওয়াশ করি, ওকে এখনও বেশি টাইম করুন লাগবে এমন কোনো কথা না। যখন আপনারা মাত্রার নামে হালাই দিয়া যায়, জ্ঞান কেউ রাম, আমি কি এখন লইয়া বইয়া থাকলে সারবো? হেন কথা কন। এই 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 সম্পদগুলা কি এমপি সাহেবের না সাধারণ জনগণের? এই যে দুম্বার গুস্ত, উডের গুস্ত কুরবানি দিছে আজিরা, এই লক্ষ লক্ষ পশু এটি যে প্যাকেজিং কইরা, এই মেডিসিন দিয়া, বিমানে কইরা, কার্গুতে কইরা বাংলাদেশও ফাড়াইলো, যে এই দেশে গরিব মিসকিন আছে, এই গরিব পলা পাইনে গুস্ত কিনা খাইব করতে 800-900 টাকা কেজি হয়ে গেছে গা। দুম্বার গুস্তটি হালাইয়া নষ্ট করে লাভ নাই। সৌদি সরকার লেবাল লাগাইয়া, মেশিন দিয়া কাটাইয়া, মেডিসিন লাগাইয়া, প্যাকেট কইরা, ফ্রিজিং কইরা এটা যে বাংলাদেশও ফাড়াইলো। বাংলাদেশের তে আইলো কুমিল্লা জেলাত, কুমিল্লা জেলাতে আইলো দাউদকান্দি উপজেলাত, দাউদকান্দি উপজেলাত আইসে পরে এটি যে মেম্বরে চেয়ারম্যানে, উপজেলা চেয়ারম্যানে, অফিসাররা মিল্লা বাক কইরা নিয়া খাইয়া এখন শরীরটারে বাড়াইয়া যে চর্বি বানাই লইল। এখন এটি কি তালার লাগিয়েছিল না এতিমের লাগিয়েছি? তাইলে এতিমের সম্পদ এখন হইয়া গেছে গা আমরার সম্পদ। গনিমতের মাল এখন লইয়া গেছে গা তারা বাইক। আইসে রাস্তার গপ, আইসে খাবিখা, হগিন্নি বেডি, দুস্থ মাতার গপ, বয়স্ক ভাতা। কি আর বয়স্ক, বুইরাঙ্গুলে, কাইনাঙ্গুলে, মধ্যাঙ্গুলে, ফাওয়ার আঙ্গুলে টিপ টুপ দিয়া, বেহা চাহা কইরা, তেলাফুকা সাইডা দিয়া, কলম কালির মৃত সুবা দিয়া, তেল্লাফুকা সাইডা দিয়া, এরপরে এই তালিকা বালিকা কইরা জমা দিয়া, এই 50 জনের টেহা এবারে যে নিজে খাইয়া বইয়া রইল, এটি কি এবারা না গরিবে? এই নবীজি 1500 বছর আগে কেমনে বুঝলো এটা? 1500 বছর আগে কইছে এমন একটা দিন আইব রে, তোরা গনিমতের মাল, রাষ্ট্রীয় মাল তোরা মনে করবি নিজের সম্পদ। আমরা বাংলাদেশে আমরা দেখছিও তা, রাজনীতি করে বাংলাদেশের মানুষ লইয়া, বাংলাদেশের মানুষের মাথা বেচ্চা বুট ফাইয়া তারা মন্ত্রী ও এমপি হয়, রাজনীতি করে বাংলাদেশও সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া। ঠিক কিনা কম? তোমার যদি বাংলাদেশও থাকতা মনে না ধরে তো বাংলাদেশ এমপি হইছো কি তুমি? তোমার কাটা কইছে বাংলাদেশ এমপি হইতা? আপনি তো বউর ওসেটা ক, আমার ঘরকর্তা যদি মনে না ধরে তো যাইবা গাই না। তুমি বউর শিখুতা খাইবা আমার ঘর, আর কত কইবা গুফনে কুতুচ্চার লগে কি কারবারটা কি দাঁড়ায়? রাজনীতি করবা বাংলাদেশও, একটা কাজ দিলে যাইগাও মালয়েশিয়া, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসার লাগিয়া আমরা বেহতার হয়েছ, আমরার কাজ শুবে না, আমরার কাজ শুবে না। আমরা দি কাজ দিলে সিঙ্গাপুর যাইতাম পারি না। হগিন্নির ফুতের নাম মিয়া খা, নির্বাচনের আগে তোর বিদাত কুত্তা ঘুমায়, আর অহন করা টেহার মালিক হইছ, অহন টেহা হলো হইয়া তুমি বাড়ি করো ঢাকা, বাড়ি করো দাউদকান্দি। এখন পর্যন্ত তো মনটারে বুঝ দেওয়া যা যাওক, আমরা দেশের তার আমরা দেশও বাড়ি করছে, বাড়ি করে গিয়া কানাডা, বাড়ি করে গিয়া মালয়েশিয়া। যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা কম? 1500 বছর আগে নবীজিয়ে কইছে সরকারি মাল যেই দিন দেখবা যে নিজের মাল বানাই লাইছে লক্ষণটা খারাপ। আচ্ছা কি তো ওই বইটা কি আগে কইতাম না পরে কইতাম? পরে দিয়া কই, হ্যাঁ আগে খালি হুন্ডালন কিতা কিতা কারবার করলে কিতা কিতা হইব, কিতা কিতা হইব এটা পরে করা কয়াম, আর কিতা কিতা করলে এটি আগে কইয়াল। 1 নম্বরে হইল সরকারি মাল, এটা কি সরকারি না আমার? সরকারি। সরকারি মাল কি জনগণের না আমার? আমি নাগাইশের ফিসা বইছি দেখা আমি সরকারি মাল কারেন্টের এই আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতাম পারতাম না, আমি কোনো রাস্তা ইট নিয়ে গরুর তলে বিছাইতে পারতাম না,
আমি জামনটা ধরে তা করতাম পারতাম না, কারণ কারেন্টটা হলো সরকারি মানে জনগণের, একলা এই কারেন্ট চুরি করার অধিকার আমার নাই। ঠিক কিনা কন? খুব সহজ করে বুঝেন, ফলাফল উঠে করিচ্ছে না, বিরক্ত করিচ্ছে না। গুরুত্বপূর্ণ কথা শুরু হয়ে গেছে, কারেন্ট লইয়া শুনে কখন যেত না ওয়াজ, আচ্ছা নমুনা খারাপ। 2 নাম্বার, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আপনার কাছে আমানত রাখছে ভাই, আপনি নাগাইশের ফিরসা বুজুর, আপনার কাছে আমি 500 টাকা 1000 50,000 টাকা ব্যাংকে আমি রাখতাম না, আপনার কাছে আমানত রাখলাম। বসুক না, শুনুক, বসে থাকো। আমানত, আমাদের সভাপতি আমাদের কইছে যে ভাই রাত্রে তো ঢাকা যাব, আপনার নাগাইশের ফিরসা, আপনার গাড়ির মধ্যে তো আক্রমণের ভয় কম, আমার কাছে কিছু টাকা আছে, হুজুর দয়া করে আপনি একটু নিয়ে আইসেন, আমি আপনার বাসা থেকে আইসা নিয়ে যাব, আপনি দয়া করে আমানত রাখলো। এবার টেহা আমানত পাইয়া আমি এত টেহা এই হুদ্দি ইয়া এটা ভালো করে খাইয়া লোন দরকার না, ভালো করে খাইয়া এরপরে গিয়ে আপনার আসে এই টেহা দিয়া জাগা কিনা, এবার টেহা আমি জাগা কিনা বাড়ি করতে আসি, রাখছে আমানত, হয়ে গেছে লুটের সম্পদ। ঠিক কিনা কম? গৃহস্থের মাল লুট হইলে, চুরি হইলে যেরকম হয়, আমানতের মাল আজকে বাংলাদেশে এমন হয়ে গেছে। আমানত নাই, আমানত নাই। সর্দারে মেল করছে, 60 সর্দারে মিল্লা, 5 সর্দারে 15 জন 50 জনে মিল্লা মেল করছে, জরিমানা হয়েছে 50,000 টেহা, জাগাত পেন, জাগাত দিবি টেহা, যেতে আসামি টেহা বার করে দিছে, যাতে এই টেহা ফানা তা কয় দেন আমার কাছে, টেহা দেন, টেহা দেন আমার কাছে। এখন টেহা যখন লইতে লইছে, বড় সর্দারে কয় আরে রাইতের বেলা তুই টেহা লইয়া যাওনটা ঠিক হইতো না, আমার কাছে রাইখা যা। পরের দিন যখন এবারের কাছে টেহা নিতে হয়েছে, দিনও এবারে দেয় 30,000। এই টেহা কত? আরে টেহা মুঠ কত দেয়? কত? একটু আপনার বিরক্ত করতেছেন কারণ আমি বুঝতাম না যে বাড়িটা বাচ্চা কথা কয়, তোমরা যারা মাহফিলের লোক আছো তোমরা কই? হ্যাঁ, গেছে অহন্টার পাইব। আপনারা খেয়াল, বাড়িতে কেমত হয়ে যাবে, আমরা সরাসরি নবীর হাদিস শুনতেছি, মার হাবা বলবেন না? 2 নাম্বার, সর্দার সাহেবের কাছে আমানত রাখছে কত, দেয় কত? হাতে বড়বড়াইয়া খাইন্দা দিছে। আমি গরিব মানুষ, একবার ফিডা খাইলাম, আপনারা মেল করে 50,000 টাকা চিকিৎসা খরচ লইয়া দিলেন, আপনার কাছে রাইতে রাখলাম, সহালে দিয়ে আপনি দেন 30,000, বাকি 20,000 কো। বড় সর্দারে দমক দিয়া কয় মেলটা কেমন হয়েছে, টের পাও না দো, কত টাকা যে খরচ করছি আমি সর্দারটির এত আনন্দের লাগিয়া, আমি এনা জানি। 30,000 যে পাইছো আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাদ যাই গাও। নবীজি 1,500 বছর আগে কইছে আমানতের মাল লুটের মাল হয়ে যাবে, বাংলাদেশে হচ্ছেও তাই। ঠিক কিনা? তিন নাম্বার, জাকাতকে জরিমানা মনে করবে, মনে করবে এটা আমার ভাই। ভাই একটু আল্লাহর রাস্তে বসেন, এরকম করেন না, মাহফিলটারে গজব করে দিতেছেন আপনারা কয়েকজনে মিল্লা। কেন বের হইতে হবে? এই 10 দরকার নাই আপনার। আমিন কা যে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠবো তার। আপনারা থাকতে এখন হইল কেমনি, যাতা দিয়ে হতাই লইবে, পরে বাহিরে আমি বুঝাম। একটা লোককে উঠতে দেবেন না, যখন দেখবেন যে তো লড়ে বুঝবেন যে যাইব, আবার গেট চালাইবেন তারে। আমিন বলো, জোরে বলো। কি মজার কথা রে, নবীজি কেমনে কইয়া গেছে 1,500 বছর আগে। ওকে দিদি মনে হয় যেন আমরা সফারা বইয়া বইয়া এখন কইতে আছে, সব দিদি বন্যা যে গীতে আছে। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আব্বা
ও সপাড়ার আব্বারা, আল্লাহ আপনার টেহা দিছে, জাকাত দিবেন শতকরা 2.5 টেহা। তাও তো কম টেহার লেগা জাকাত দেওয়ান লাগতো না। আপনি যদি নেশাব পরিমাণ মালের সমান মালিক হন, 7.5 ভরি স্বর্ণের যত দাম, এখন তো অনেক টাকা হয়ে গেছে, 2 লাখ টাকার উপরে না, এখন 2 লাখের উপরে 1 ভরি স্বর্ণ, 14 লাখ টাকা আপনার বছরটা গ্রহণ লাগবে আপনার এত, 14 লাখে তারও বেশি, প্রায় 15 লাখ। তো এনা গিয়ে আপনি জাকাত দিতেন, আপনার কাছে জাকাত রাড়ে জরিমানা লাগে। ভাইও তাইলে আমি আপনার একটা বুদ্ধি দিয়া যাই, জাকাত দেওয়ান লাগতো না, আপনি ধনীও হইয়েন না, জাকাতও দেওয়ান লাগতো না। একবার ধনী হইবেন, আবার যায় শতকরা 2.5 টেহা করে দিবেন আল্লাহ রে। ফানা টেহা আল্লাহ, এই টেহাটি দিছে কারা? আল্লাহ কয় সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয় ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, আনফুসাহুম, আমাদের জান, ওয়া আমওয়ালাহুম, আমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে জানের মালিক কারো? মালকা জান মাল। তাহলে আমার কাছে আল্লাহর মালরা, আমার কাছে আল্লাহ আমানত রাখছে। আল্লাহ কইছে পুরাটা টেহা তুই খরচ করবি, তোর কাছে 100 টিকা একটা নোট দিলাম, 97.5 টেহা তুই তোর মন মতো খরচ করবি, আর 2.5 টেহা বাসের কান্দাত কেউ দিলে ভাই সাহায্য দিয়ে তুই এখান থেকে আড়ানা কইরা 5 জন রে 2.5 টেহা তুই দিয়া দিস, এটা তোর উপরে আমি দায়িত্ব। আর 97.5 টেহা তুই খরচ করবি, টেহা কিন্তু আমার টেহা, আমি মুস্তাক ফয়েজির টেহা। আমি ব্যাপারটা দিয়া করলাম, ভাই আপনার এই 100 টিকা নোটটা দিলাম, আপনি ডাহা যাইতে যাইতে যে এটা মন্ডা ধরে খাইয়েন, 97.5 টাকা খাইয়া লাইবেন, আর 2.5 টাকা আলগা করে রাখিয়া দিবেন। এটা রাস্তা দিয়ে জানালা দিয়া কেউ যদি ভাই কিছু সাহায্য করে নন্দ, আপনি হাতে 2.5 করে 1 টাকা করে দিয়া কোনো মতে আপনি এই 2.5 টাকা আপনি দান করে দিবেন। এবারে কয় না, আমি 100 টাকা পাইছি, 100 টাকায় আমি খাইয়ালাম, আমি 2.5 টাকা গরিবরে দিতাম না, 2.5 টাকা আমি দিতাম না। কইলে এবার আর কি আমার টেহা দেওয়া ঠিক হয়েছে? আমার কথা কয় না তো, ঘুমাই লইছেন আপনারা? আমি এবারে এইটা যদি আমি শুনি এবারে 2.5 টাকা দিছে না, এই 2.5 টাকা এবারে খাইয়া লাইছে, আমি যদি এবারে পরে ধরি, ভাই ও ভাই, এই সাইড ভাই, ওই 100 টাকা নোটটা যে দিছিলাম টেহারা দেন। তারপরে হুজুর আপনারা বললেন খাইতাম, আমি কয়াম যে কত খাইতেন কইছিলাম 97.5 টাকা, আপনি দিয়ে 100 টাকা খাইয়া বই রয়েছে, আপনার মতো নাদান মানুষের লেগে আমার টেহা না, দেন 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 দেন, আমার ফুরাটাই ফেরত দিলাম, বাহির দিনের টাকা খরচ করে খান। আমার 100 টিকা নোট লইয়া আপনি 97.5 টাকা খাইতেন কইসলাম, 2.5 টাকা না গরিব মিসকিনদের দিতেন কইসলাম, এইটাও যখন পারছেন না আপনি আমার টেহা দিয়ালাম। ভাইও আমার এত মায়া দেহানের দরকার নাই, এই কথাটা আমি কইলে কি অন্যায় হইব? সিদ্দিক ভাই এই কথা শুননা সেরা, তারপরে এই সরকার সাহেব এই কথা শুননা সেরা, ঠিক আছে তুমি বেশি হয়ে গেছো না, তুমি হুজুরি তোমার খারাপ কথা কিতা কইছি, 97.5 টাকা তো খাইতেই কইছি, 2.5 টাকা না দান করতে কইছিল, এইটাও তুমি পারছো না, তো তোমার টেহা দিব কেমনে? ঠিক আছে হুজুর, না নিজ্ঞান টেহা নিজ্ঞান। আল্লাহ যদি সেইটা কয় তোরে শতকরা 2.5 টাকা না জাকাত দিতে কইসলা, তুই যে এটা দিতে পারলি না, তুই কি খুবেন না দান? তুই মনে করছো জরিমানা? না, জরিমানা না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে চিকিৎসা। কয় কি চিকিৎসা? কয় যখন মানুষের দেহের ভিতরে রক্ত বেশি হয় তারে কয় হাই প্রেশার, ব্লাড প্রেশার। আচ্ছা, আর যখন রক্ত কম হয় তারে কয় রক্ত শূন্যতা। এখন খুব খেয়াল করেন, শিহর কথা তাই করছি আমরা, একবার শৈল রক্ত বেশি, তখন তার শৈল কি রক্ত দেওয়ন না খুলন? আরে লোকটি কি আমার করে কিতা বুঝলাম না কিছু, রক্ত কি দেওয়ন না খুললা লন? যেহেতু তার শরীরে এমনি ফাটে ফাটে, তার রক্ত বেশি, ডাক্তারে কইছে আপনার সাংঘাতিক রক্ত, যে কোনো সময় আপনি ফুটে যাবেন গা, তখন দেখবেন নাহি দিয়া মুহে দিয়ে রক্ত ছুটছে, এটারে স্ট্রোক কয় আমরা দেশ। কি কয়? স্ট্রোক করছে। কেমনে স্ট্রোক করছে? কয় রক্ত উচ্চ রক্তচাপ যে এবারে শরীর হুদা রক্ত আর রক্ত রগে রক্তে কুলায়,
রগে দিয়ে রক্ত যাইতে লইয়া আটকা বেড়ায় সেটতে গেছে গা, সেটের লগে রক্ত ফাল দিয়ে উঠছে, ফাল দেওয়ার লগে লগে এবার রক্ত আপনার কি হয়েছে, এই চামড়া ফাইটে গেছে গা, নাহেমুয়ে ফাইটে গেছে গা। এটারে কয় হাই প্রেশার, এটারে কয় এবারে স্ট্রোক করছে, এবারে ব্লাড প্রেশার, এবারে রক্ত না উচ্চ রক্তচাপ। এখন যার শরীরে রক্ত বেশি তার কি রক্ত আর কুতুর দেওয়ার না খুলন, আর যে রক্তের লেগিয়া আর তো পারে না, আতলার তো পারে না, তে কাইক দেয় হেন ফরে গিয়া হেন, তে কাশ দিলে মাছিটাও উড়ে না, তে আইস দিলে মানুষ মনে করে তে কানতে আছে। শৈলের নমুনা এরকম খারাপ। এই লোকটারে তখন কি রক্ত আরো খুললা লাওন না কুদ্দুর রক্ত দেওন? কি আল্লাহর এটা, কি আল্লাহ এটা বুঝলি কিচ্ছু? আল্লাহ কয় ও সপাড়ার মানুষ মন দিয়ে শোনো, আমি এই বিধান দিছি, যার শৈল রক্ত তার থেকে দূর খুললা লাও, যার শৈল রক্ত কম যেটা খুলছো সেটা দিয়া লাও। ভালো লাগে না? তাইলে দুইজনের লাগে উপকার। যার শৈল রক্ত বেশি তেও আর ব্লাড প্রেশার হইয়া স্ট্রোক করে মরত না, আর যার রক্ত শূন্যতা তেও রক্তের অভাবে মরত না। বেশি রাত্রে খুলো, কম ডারে দাও, তাইলে এবারই যাইব, দুজনে বাচ্চা যাইব। আমরা দেশ নিয়ম হইছে উল্টা, যার আছে তারে আরো দেয়, যার নাই তারে সুইয়া লায়, ঠিক কিনা? যার আছে আরো দেয়, তার হয় না, নাদানের হয় না, তার নিজের গাড়ি, তার বউয়ের গাড়ি, তার ফুতের গাড়ি, বউয়ে আবার মিথ্যা সেটা কইছে গত বছর গাড়ি দিলেন, এই বছর গাড়ি দিতেন না। নাদান কারে কয় গত বছর গাড়ি দিছে, এই বছর বলে আবার গাড়ি দিত। স্বর্ণ 50 বড়ি, 60 বড়ি, 100 বড়ি স্বর্ণ টাকা কামাই করে লুটটা ফুটটা শেষ করে লায় হাজার হাজার কোটি টাকা। কি দেশ আমাদের! এই দেশের গত প্রধানমন্ত্রী নিজের মুখে কইছে, কয় আমার এক ফিওনে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারও কইরা যায়, এছাড়া যায় না। আচ্ছা, আমরা যদি কুদুর বুদ্ধি করে জিগাইতাম পারতাম আপনার ফিওনে 400 কোটি, আপনি না জানি কয় কোটি। কথাটা আইয়েনি সাইদ ভাই, আইয়েনি কথাটা? আপনার ফিওনে যদি হয় 400 কোটি, তাহলে আপনি কত হাজার কোটি টাকার মালিক? এই কথাটা আমরা সাহস করে জিগাইতাম পারছি না। কি কারবার কি? আল্লাহ কয় জাকাতরে জরিফানা মনে করিচ্ছা, তোর বালার লেগে জাকাত দিছি, তোর শৈল রক্ত বেশি কমাইলাম, যার শৈল রক্ত নাই সেই রক্তটা দিয়ালাম। তাহলে যেটা মর খাইলে এটাও বাচ্চা যাইব গা, আর তুই যে ফাটস ফাটস তুইও বাচ্চা যাবি গো, কয়টা দিন খাইয়া যাইবি। আল্লাহর এই বুদ্ধিটা আপনার কাছে পছন্দ হইছে না? আমরা জাকাতরে জরিফানা মনে করি, টেহা কি ইয়া আইয়া সেটা বইয়া তো টেহা কামাই করন যে কি মেহনত, টের পাও না তো? হগির মিসকিনের দম খাইয়া ফদাইয়া গালাগালি কইরা লেবার দিয়া আপনি দৌড়ন দিয়া তারে খালফার কইরা দিয়েছেন। আব্বা, এই জাকাত দান না, এই জাকাত হচ্ছে আপনার কাছে গরিবের পাওনা, ঠিক কিনা কম? অধিকার, অধিকার। আপনি জাকাত না দিলে 15-20 জন গরিবে মিল্লা আপনি যদি কন্যাই আদায় করে তার অধিকার আছে। আমার ফানা টেহা দিতেন না কিন্তু শতকরা 2.5 টেহা আল্লাহ দিছে, আমি ফানা, আমার ফানা টেহা দেন। এই ধনী মানুষের কাছে আপনারা গরিব মানুষ কইতেন পারবেন, যদি ইসলামী রাষ্ট্র থাকতো এমনি ফিটটা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত ওরা খিসলেন আর টেহা আদায় করল। রঙ্গ ফুটে গেছে কত, দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও কোনো অসুবিধা নাই। এই দিন দিন না আরো দিন আছে। এই জাকাতকে জরিমানা মনে করা যাবে না, ঠিক কিনা কর? আমরা এখনো যারা আছি কেউ মনে করবেন? দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। যেই শিক্ষার ভিতরে ইসলাম নাই এমন শিক্ষা দেশে চালু হবে। হইছে নাকি হয় না? ঝেটিয়ে পিটিয়ে ইসলাম ধর্ম যায় কুদ্দুর আসিল হাই স্কুলও এইটারে বেড়াইয়া ঐচ্ছিক কইরা দিছিল সরকারের আমলে।
গত সরকারের আমলে ঐচ্ছিক করে কেউ ইসলামিয়াত ফললে পড়ব, না ফললে তো কোনো কিছু না, ঐচ্ছিক, ইচ্ছা ইচ্ছা। বেড়া বাধ্য কইরা তারে নামাজ পড়ান যায় না। আর তুমি আইয়া সেটা মসজিদে ইমাম সাহেব কইয়া দিছ, মাইকে ঘোষণা দিচ্ছে আপনার নামাজ পড়লে পড়বেন, না পড়লে নাই, বেতন ঠিক মতো দিয়েন, এটা লইয়া কোনো কথা নাই, ফাললে পড়বেন না ফাললে নাই। দাদা কইয়া বাইয়া দম খাইয়া আইন কইরা মসজিদে আনন্দ যায় না, আর ইমাম সাহেব ঘোষণা দিছে মনে চাইলে পড়বেন না হইলে নাই। ইসলাম শিখান যায় না, আর আমরা দেশের তারা আইন কইরা দিছে মনে ধরলে পড়বা, না পড়লে নাই। এই হইল আমার বাংলাদেশ, ঠিক কিনা কও? আমরা দেশে কিতা শিখাইছে লেহাপড়ার নাম দিয়া? সাইকেল কেমনে চালান লাগে, আলুর ভর্তা কেমনে বানান লাগে, চাদর কেমনে বিছান লাগে, এইটি হইল আমরা দেশ লেহাপড়া। নাউজুবিল্লাহ কইতেন না? আমি তো মাদ্রাসার প্রিন্সিপাল, আমি তো জানি কি ফরান্ডি ফরাইছে, গজব কইরা দিস। আলুর ভর্তা কেমনে বানান লাগে আমি এটা ফইরা সেটা হাসতে আসি। তা আমার শিক্ষকরা কই হুজুর হাসেন কেড়ে? আমি কই আর আগে তো কাঁচা আলু খাইতাম, যাও আল্লাহ ভর্তা বানানিটা শিখিলাম। ওর থেকে ভর্তা বানাইয়া খায়, আগে তো চাবাইয়া কাঁচা কাঁচা খাইয়া লাইতাম। ইসলাম থেকে ঝেটিয়ে পিটিয়ে মুসলমানকে সরাই দিছে। ভাইও এগুলো বুদ্ধি কইরা করছে আমরা দেশ। জ্ঞান অর্জন করা হইল ফরজ, বলে হুজুর কুদ্দুর অর্জন করা ফরজ। যেই আবাদতরা ফরজ, এই আবাদতরা আদায় করতে গিয়া যেই যেই জ্ঞান থাকা দরকার এইটা অর্জন করাও ফরজ। বলে হুজুর বুঝছি না, আরও বুঝাইয়ে কইতে আসি, আপনার উপরে নামাজ পড়া ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার নফল না ফরজ? সবাই জোরে কই নফল না ফরজ? লতিফ সরকার কই নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন এই ফরজ নামাজ পড়তে হইলে আগে 13টা ফরজ আছে এটার ভিতরে। কয়টা? আগে দিয়া 7টা, ভিতরে 6টা। এটারে কয় আহাকাম, বাইরের তীরে, ভিতরের তীরে কয় আরকান। এই আহাকাম আরকান 13 ফরজ। এটা শিখন কি নফল না ফরজ? ফরজ। কারণ ওই নামাজ পড়তে হলে 13টা লাগবো, এই 13টা না থাকলে আপনার নামাজ হইতো না। এখন এর ভিতরে একটা আছে শরীর পাক। কি পাক? শরীর পাক মানে কি? শরীর পাক মানে হইল গোসল ফরজ হইলে ফরজ গোসল করবেন। অজু ভাইয়া গেছে বাতাস বাড়িছে, আপনি অজু করবেন। এখন অজু কারে কয় আপনি জীবনে শিখছেন না, আপনি অজু করবেন কেমনে? এই জন্য অজু কারে কয় শিখা, এইটাও ফরজ। সুবহানাল্লাহ কয় না? অজু কেমনে করতে হয় এই নিয়মটা জানা ফরজ। আমি অনেক জায়গাত আজ ডরাইয়ার নামে হাত তুলাইতাম না। অনেক মাহফিল শহর এলাকায় হাজার হাজার মানুষের সামনে আমি কইছি আমি কিচ্ছু কইতাম না, আল্লাহরও জানাইতাম না, দেখলে দেখা লাইব। কেউ কিচ্ছু, কেউ সবাই চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ করাইয়া আমি কইছি এবার হাত তুললা কন অজুর যে কয় ফরজ কেড়ায় কেড়ায় জানেন? দেখি 2-3টা হাত উঠছে, বাহি তারা জিম খেতে চোখ বন্ধ করে বইয়া মুরাকাবাদ গেছে গা। অজুর কয় ফরজ জানে না। সত্যি আমার চোখের পানি চলে আসছে। ভাই এটা কি কোনো কথা? মুসলমান আমরা অজুর কয় ফরজ জানি না। এখনও কি আপনি মনে করছেন সকলে জানে? এখনও সবাই জানে না। আর না জানার পিছনে ফলাফান্ডি দোষী না, কারণ ফলাফান্ডিরে আমরা তো শিখাই নি। আমরা শিখাই নাই তো। আমরা জন্মের পরে তারই দিয়ালাইছে কেজি স্কুলও, তো কেজি স্কুলে তো অজুর কয় ফরজ শিখায় না, গোসলের কয় ফরজ শিখায় না। তা আবার শুধু ফলা, কি সুন্দর ফলাফান্ডিও, এটা নিয়ে আমি কলজা দিয়া মায়া করি। আবার কলজাটা যদি কাইটটা বার করতাম পারতাম, আবার যদি ডুহাই লইতাম পারতাম, তাহলে কাইটটা বার করে দেখাইলাম ওই পুরাটা কলজার ভিতরে আমার লাইনে নাইলে রেহা যুবক 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 হুদা যুবক লেহা। আমি কলজাটা দিয়ে ফলাফান্ডিরে মায়া করি, কিন্তু কলজাটা ফাইটটা জায়গায়, বুকটা ফাইটটা জায়গায় যখন দিয়ে আমার এই মায়ার যুবকটি গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। ভাইও কুদ্দুর চিন্তা করেন না, আপনি যে আব্বা, আপনি রেখে আল্লাহ ছাইড়া দিব? আপনি ফুতের ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনি ফুতের ডাক্তার বানাইছেন, তারে দুধ খাওয়াইয়া ডিম খাওয়াইয়া লোক লইকা বেড়া বানাইয়া তারে বিদেশ পাঠাইছেন, তারে আর্মিতে চাকরি দিছেন, পুলিশে চাকরি দিছেন, 4 বিঘার 4 ফুটের ঘর করে দিছেন।
ওই সফারা বাজারও কি বাজার নইয়ার বাজারও 4 ফুটের 4টা বিট করে দিছেন। লতিফ সরকার বইয়া বইয়া চিন্তা করে আমি যদি মইরা যে বিট দিয়ে একটা ফুট কয়জন 2 জন, তো বিট দিয়ে একটা এই ফুট দি 2টা কিতা করো হে লতিফ সরকার মেহনত করে 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 ও 2টা বিট জড়াইছে 2 ফুটের লাগিয়া আপনি 2 ফুটের লেগে 2 বিট জমান মাইয়ার জামাইয়ের লেগে টেহা জমাইছেন, তার লেগে নাকের ফুল কিনছেন, কানের দুল কিনছেন, গলার মালা কিনছেন, হাতের মালা কিনছেন, কিন্তু আপনি তাইরে নামাজও শিখাইছেন না, রোজাও শিখাইছেন না, ফুতে হন ফরজ গোসল পারে না, তে মনে করছে যে ডুবাইয়া চোখ লাল করে লাওন সাবান দিয়া ফেনা তুললা লাওন এটার নাম হইল গোসল। আব্বা এক গোসলে যদি 5টা সাবান শেষ করেন, পুরাটা ফহিরের পানি যদি ফেনা ফেনা করে লান, আপনার ফরজ গোসল আদায় হইতো না যতক্ষণ পর্যন্ত আপনার গোসলের ভিতরে 3টা জিনিস না থাকবে। ঠিক কিনা কম? গড় গড়ার সাথে গুলি করে করে একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া, নাকের নরম জায়গাটা যেখানে গেলে পানি লাগলে জলে সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া, আর পশমের গোড়ায় গোড়ায় আপনি তারে পানি পৌঁছাই দেওয়া। যারা মরা বেড়াইতেছেন সিফা সাফা আছে তারা হ্যাঁ পানি দেওয়ান। এরপরে যারা লুঙ্গি টাইট করে দেন, অনেক সময় শীতকালও দেখবেন লুঙ্গি খুললা যে লাড়া দিছেন না, গোসলতে উঠটা দেখবেন বাইনে বাইনে লুঙ্গিটা শুকনা রইছে, তখন বুঝতে হবে ফরজ গোসল আদায় হয় নাই। ঠিক কিনা? আপনি ফরজ গোসল করানোর সময় পানির নাইমা লুঙ্গিটারে লাড়া দিবেন, ওই নাবিজাদের ভিতরে ফ্যাট জানার বাইরে ভিতরে নাইয়া ঢুকে গেছে গা, এখন ফ্যাট খাদ্যাইতে হইলে আরেক তারে ডাক দেওয়ান লাগে, নিজের ফ্যাট নিজে লাগ ফান না, এখন এই ফ্যাটের নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া, এরপরে মনে করেন আপনার ফ্যাট বিরাট বড় 4-5টা বাস পড়িয়া থাকে, এখন আপনি কেমনে গোসল করবেন? আপনি বাঁশ দিয়ে উল্টাইয়া উল্টাইয়া পানি ডুহাইয়া আবার ছাইড়া দিবেন। আমার মায়েরা শুনেনি, তারা আমার মায়েরা মাইকেল আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা, মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না গো, তোমরা রে আম্মা ডাকছে, তোমরা ইজ্জত হয় না। সফরার মহিলারা মুস্তাক ফয়েজি তোমার আম্মা কয়, তুমি নাগাইশের ফির সাহেবের আম্মা, তোমারে আর কি ডাকলে ইজ্জত হইব গো আম্মা, তুমি আর কি ডাক পাইলে তোমার ইজ্জত মনে হইব। আমি সফারার আম্মারারে ডাক দিয়া কই, আম্মা নেইল পালিশ দিছেন, ফরজ গোসল হবে না, নাকের ভিতরে কানের ভিতরে জিনিস আছে, আজ 15 বছর হয়েছে জিনিস আর খুলছেন না, আপনি এই জিনিস না খোলার ফইরা যেহেতু ভিতরে ছিদ্র আছে, আপনি কান্ডারে কাজ কইরা জিনিসটারে গুড়ান দেওয়ান লাগবো। আপনি মোটা মানুষ, আঙ্গুলটার ভিতরে আংটিটা কাটটা ঢুকতে গেছে গা, আপনি এইটারও ঘুরান দেওয়ান লাগবো। যারার গণদাড়ি আমরা রিয়া সিদ্দিক ভাইয়ের মতো, যারা একবারে হেমাইরা দাড়ি ঘনদাড়ি, তারা অজুকরণের সময় সব সময় পানি ভিতরে যায় না, এই জন্য আঙ্গুল ডিবি যাইয়া এমনি আবার দাড়ি খিলাইল কর। সুবহানাল্লাহ কয় না রে? শীতের ভিতরে আঙ্গুলটি খিলাইল কইরা কইরা আঙ্গুলের সিপায় সিপায় পানি ঢুকাইতে হইব। আমার আম্মা আপনি নেইল পালিশ দিছেন, ফরজ গোসলের আগে নেইল পালিশটা আপনি রিমুভার দিয়া তুলন লাগবো, কানের দুলডারে এমনি ঘুরান দেওয়ান লাগবো, কান্ডারে কাইট কইরা, নাকের ফুলডারে ঘুরান দেওয়ান লাগবো গো আম্মা, নাইলে আপনার ফরজ গোসল আদায় হবে না। আর ফরজ গোসল না হইলে যতই নামাজ পড়েন এই নামাজে জিলা ধরবে না। আজকে সব শেষ, গজব হয়ে গেছে, আমাদের বিনাশ হয়ে গেছি। এই ফলাফেন্ডে ঘর কইরা দেই, ফলাফেন্ডে বাড়ি কইরা দেই, 3 বিটা দোহান রাহি, কিন্তু ফলাফেন্ডে মুসলমান বানানোর ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। এই যে বুড়া বেড়া আপনি মেহনত করলেন, এই সংসার যে সাজাইলেন, আপনি না মইরা যাইবেন গা, আপনি যেই দিন কবরে শুইবেন রে আব্বা, কবরে শোয়ার পরে ফেরেশতারা আইসা আপনারে যখন উঠাবে,
এই ফেরেশতারা দিয়া কবরে আযাব শুরু হয়ে যাবে। ভাই আমার মায়েরারে করা কথা কইছিলাম, তারা জানি ভালো করে মন দিয়া শুনেনি। নবীজি গেছে মেয়ারাজের ভিতরে, মেয়ারাজেরতে যেই দিন আইছে, আইয়া সেরা বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে। কয়জন? কথা কথা কয়জন? তারে বসান, করে বসো বসো। তাই আয়েন, আপনার লোক কথা আছে, জরুরি কথা আছে। আচ্ছা শেষ হইতেছে কথা, উঠতেন না আরো অহান আর উঠনের সময় না, উঠলে আরো আগে উঠতে লাউন আছে। বন আরাম করে বন, হ্যাঁ বাড়িত লাগাই বন না ফসল উকি দিয়া বইছে জানা আমি এই ফিল চাইলে হেতে হেগুল দিয়ে উঠতে লাগবে। সালা কি করেন না, যেটা কইছে সেটা শুনেন। মনে কষ্ট নিয়েন না, এই কথাটি কেউ না গাঁথি মেয়েরা কেউ কইতো না। ওয়াজ অনেক জাতের আছে, আমিও পারি। ওকে কান্দাইয়া বড়বড়াই লাও, আজ যেই কথাটি কইছি ওয়াজ হয় এই কথাটি কেউ কইতো না। খুব খেয়াল রেখেছেন। ওই যেই কথাটা কইতাম ইসলামটা শেষ করি। আমার আম্মারা জানি শুনতাছেনি, শুনে নিছি দিবা আম্মা, ও সপাড়ার আম্মা, নবী যেই দিন মেরাজেতে বাইতাইছে, নবীর 9 জন বিবি এক লগে সংসার। নবীর বিবি ছিল 11 জন, 2 জন নিজে দুনিয়াতে বিদায় হইছে নিজের হাতে, বাকি রইছে 9 জন। নবী কান্দে দেখা সবাই দৌড়াই একখানো হইছে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী আপনি কেন কান্দেন? আমাদের আচরণে আপনি কি কোনো রাগ নাকি, নারাজ নাকি, কান্দেন কেন? নবীজি কান্দে আর কয়, আয়েশা তোমাদের ব্যবহারে আমি মোটেও কষ্ট পাই নাই, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই গো আয়েশা। তবে আমি যা দেখলাম, এটা কি দেখলাম, আমি কি দেখলাম? কয় কি দেখছেন? কয় গত রাত্রে আমি গেছিলাম মেরাজে, আল্লাহর লগে দেখা হইছে। আসার সময় জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আইছেন, জান্নাতরা কুদুর চাইতেন, মন্ডায় কয়নি। নবীজি কহ দেখা যাই, তইলে আমি গিয়া কইতাম পারাম জান্নাতরা কেমন, আমার একটু জান্নাতরা দেখাও। নবীজিরে লইয়া গেছে জান্নাতের কাছে। নবী দেখে কি সুন্দর জায়গা, কয় মাশাআল্লাহ, এটার ভিতরে কেড়ায় থাকবো? কয় যারা আল্লাহর বিধান মানব আর নবীর তরিকা মানব, কয় তারা থাকবে। নবীজি কয় চলো যাই দেখছি। এবার জিবরাইলে কয় জাহান্নামটা দেখবেননি? নাউজুবিল্লাহ কইতেন না, কুদুর জাহান্নামটা দেখবেননি? আল্লাহর নবী কয় না, আমি জাহান্নাম দেখতে চাই না। জাহান্নামে দাও দাও আগুন, আমি যে দূর শুনছি আমার বড় ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না। জিবরাইল কয় আইসেন যখন কুদুর সুহি দিয়া চাইয়া যান নিচে জাহান্নামের কাছে, আল্লাহর নবী দেখে ধাউ দাউ আগুন জ্বলতে আছে। ভিতরে গিয়া দেখে, কাছে গিয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়ে, বিয়া হইছে না, 16-17 বছর বয়স, গায়ের রং দুধে আলতায়, কি ফর্সা সুন্দর, নাকটা খাড়া, চোখটি টানা টানা। মাইয়াডি জাহান্নামের আগুনও বইয়া রইছে। তাকাইয়া দেখে সবটি মায়া ফানের আঙ্গুলের নখটি এরকম লম্বা লম্বা, তামা দিয়া পিতল দিয়া বানাই না। নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, জিবরাইল, এত সুন্দর সুন্দর মায়া ফান, নাক এই নখটি এমনি লম্বা কেড়ে। কয় কুদ্দুর দাঁড়ান, তারপরে দেখবেন। নবীজি কয় আমি চাইয়া রইছি, এই যে বড় বড় নৌকোলা মাইয়া ফান্ডি, এখন দেখি নিজের গালের ভিতরে নখটি ঢুকাইয়া টান দিয়া গুস্তরা সিরালাইতে আছে, বুকের ভিতরে এরকম আচুলন দিয়া রুবুকের গুস্ত সিরালাইতে আছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি দেখতে ভয় পেয়ে গেছি। আমি জিগাইলাম, জিবরাইল
এই মহিলাগুলো কোন মহিলারে জিবরাইল নিজের গুস্ত নিজে সিরা ফালায়, এটি কোন মহিলা? ও সপারার আম্মারা, মন দিয়ে শোনো গো আম্মা। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো হলো সেই মহিলা যারা নিজের সৌন্দর্য স্বামীরে না দেখাইয়া পর পুরুষরে দেখাইছে। কন্নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালা আপনার সুন্দর দেহে, বসুইরা কামলায় আপনার সুন্দর দেহে, জামাইয়ের লোক 1 মিনিট কথা কইতে পারে না, এবারে জামাইরে দম খায়, জামাইরে দেখতে পারে না। যেবারায় বিয়া করে আনলো, কাবিনের টেহা দিল, শাড়ি কিনা দেয়, এই ঠান্ডার ভিতরে বেসিলিন কিনা দেয়, লোশন কিনা দেয়, হৌরার তেল কিনা দেয়, বাজার করে আইনা দেয়, রান্দা খায়, এবার আর কথা সহ্য হয় না। রিক্সাওয়ালার লগে আধা ঘন্টা কথা কয়, এবিডির সেত উঠে না। ওই বাজারও গিয়া সেরা মাছ বাজারও 2 ঘন্টা কথা কয়, ওই দোকানদারের লগে এবিডির সেত উঠে না। বসুইরা কামলার লগে বইয়া বইয়া ফান খায়, আলাপ করে, এবিডির সেত উঠে না। জামাইটা দেখলে সেত উঠে, তোমার মুহ গন্ধ দেখতাম পারি না। কত বেড়াই দেখছি, খালি আমি দীক্ষা ঘরটা কইরা গেলাম, তোমার মতো বেড়া কবে হালাই দিয়ে গেলাম বই। জামাইরে তুমি দেখতে পারো না আম্মা, রিক্সাওয়ালারে দেখতে পারো, তোমার রুচি এত নিচে নামছে গেরে আম্মা। ঠিক কিনা কম? জামাইরে সহ্য হয় না, 10টা মিনিট জামাইর লোকে কথা কওয়ানোর টাইম পায় না। আর রিক্সাওয়ালার লোকে কথা কইতে কইতে দাউদকান্দি গেছিল গা, গেল গৌরীপুর, কয় যে তোমার লোকে কথাই বলছে, দাউদকান্দি যে কি। রিক্সাওয়ালার লোকে কথা কইতে কইতে দাউদকান্দি গেছে গা। আর রিক্সাওয়ালা কুদুর পরে পরে ফিরা ফিরা চায়, মশাল্লা মাগনা, মাগনা তো টেহা লাগে না। আব্বা কুদ্দুর চিন্তা করেন, আম্মা নবীজি নিজের চোখে দেখতে আইছে, নিজের চোখে দেখ। আমিন কর, জোরে কর, উঠতেন না। সাহাবি যারা হাদিসগুলো বর্ণনা করছে, এর ভিতরে অন্যতম একজন সাহাবা হইল আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হইল আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে ঘুরতেন, ওনার একটা কথা শুনলে তারা সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। যারা লিখতে পারতেন, তখন কাগজ ছিল না, পাতার ভিতরে, পাথরের ভেতরে খোদাই করে, চামড়ার ভিতরে, গাছের বাকলের ভিতরে নবীর কথাগুলো তারা লিখে রাখতেন। এখন যারা ছিল তারা এই কাম করছে। মনে করেন নবী আইছে সফারা, আমরা সফারার এক বেড়ায় গেছে ঢাকা, পরের দিন ঢাকার তাইয়া শুনছে নবীজি গতকালকে সফারা আইছে। আইয়ে লতিফ সরকারের ধরছে, ভাই নবীজি যে আইছিল কালকা, আপনি আসলেন নি? আমি আগাইয়া গিয়ে আনলাম না, বাজারের বর্ষাতে দামে আগাইয়া আনলাম। তারপরে দরকারে আবার গাড়ি তুল্লা দিয়া এরপরে না আমি বাইতেছি, আমার কোনো কাম আমি কিচ্ছু সামনে রাখছি না, সব ফালাই দিয়া আগাইয়া আনছি। নবী যেহেন গেছে হেন গেছি, একেবারে লগে লগে থেকে থেকে নবীর প্রতিটি কথা আমি খুব মনোযোগের সাথে খেয়াল রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? যেবাড়ার বাড়ি সফারা, এবারায় গেছে ঢাকা। পরের দিন আইয়া যখন এই লতিফ ভাইয়ের জিগাইছে, কয় ভাই কিছু মনে কষ্ট নিয়েন না, আপনি এক কাপ চা খান, আমি খরচ দেন। আর নবীজি কিতা কিতা কইছে কথাটি কিন্তু আমারে কর। সুবহানাল্লাহ কইতেন না? এটা ছিল সাহাবাদের চরিত্র, এটা ছিল সাহাবাদের চরিত্র, এটা ছিল তাদের আচরণ, এটা ছিল তাদের জীবন। কারণ তাদের কলজা ভরা
মায়া ছিল নবীর জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কিরকম মায়া এটা সিদ্দিক ভাই কিন্তু কোয়া দরকার আছে নি? দরকার আছে না এটা বুঝনের লেগিয়া? নবীর কলজা, নবীর জন্য সাহাবাদের কলজাত মায়াটা কিরকম। এই খুকর মনির, মনির খেয়াল করে শুনো, আপনি ঘুরে বসেন, আমার দিকে ফিরে বসেন। মনিরও ঘুরে বসো, আমার দিকে ঘুরে। হ্যাঁ, ইয়া সভাপতি সাহেবের চেয়ারটা কত কোনো ইচ্ছা করে দাও, উনি আমার দিকে চাইব। সাহেব হয়েছে না? সাংঘাতিক সাহেব হয়েছে হবে। এই মার হাবা বলো। দেখি যে সফার আর তারা কি জোর কমবে গেল নাকি? সাইফুল ভাই যা গেছে জোরে যেমন কমবে গেছে নাকি? সবাই জোরে বলো মার হাবা। এই দুজন বসো না, এই ছেলে, এই এলাকার ছেলেদের আদব ভালো। অন্য হুজুরের বেলা যেমন তেমন আমি যেটা কই এটা আবার এটা দেখুন, আমি নিজের লোক তো তার আবার এটা বুঝে। হ্যাঁ, আমিন কর। এইটার নাম হলো আশেকের রাসূল। দেখছেন নি মসজিদের ভিতরে কারে কইছে রাস্তার বইয়া রয়েছে, কয় জানগা না, না না না, যেই নবীর কথা হুন্না বইছে এই নবীর কথাটা হুন্না যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজির আদরের সাহাবা আবু হুরায়রা, নবীজির কলজারাত মায়াও দা মায়ার মায়া কলজারাত। আম্মাজান মা আমেনা, নবীজির আম্মা আমেনা, হালিমাতুস সাদিয়া যেই দিন তায়েফ থেকে আইসে বাচ্চা নেওয়ার জন্য মক্কায় আইয়া সেটা ঘর ঢুকিয়া দেহে আমেনা, বিবি আমেনা নবীজিরে কুলো লইয়া বইয়া রয়েছে। তা হালিমায় দেখা সেটা পছন্দ হয়ে গেছে, কয় টেহা দিলে দিবেন, না দিলে নাই, আমরা তো টাকার বিনিময়ে বাচ্চাটারে দুধ খাওয়াই, আবার আইনা দিয়া যায়। তো বাচ্চাটা আমার এত পছন্দ হয়েছে, টাকা দিলে দিবেন, না দিলে নাই, এই বাচ্চা ফালাইয়া আমি যাইতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন রাজি হইছে তখন বিবি আমেনা বলতে আছে, হালিমা এই বাচ্চাটা যে নিবা এটা তো সাংঘাতিক বাচ্চা। নবীজির ব্যাপারে কয় কি সাংঘাতিক? কয় 10 মাস 10 দিনতে আমার ফেরো আছে। তো 10 মাস 10 দিন বাচ্চা যখন ফেরত হয়, আমরা যারা আমাদের যাদের ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমরা যদি নিজের স্ত্রী দেখছি বাচ্চা ফেরো হইলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়, রাই মাইদ রাত ঘুমের তুইটা বইয়া থাকে, কত কষ্ট করে। হ্যাঁ, তো আমেনা কি কয় শুনেন না? আমেনা কয়, হালিমা এই যে মোহাম্মদ যে আমার ফেটটার মধ্যে 10 মাস 10 দিন আছি, খোদার কসম আমি টেরে পাই নাই আমার ফেরো যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কত কারো আশ্চর্য আছে তো। কয় কি দা? কয় তে যখন দুনিয়াতে আইব অনেকের তো ব্যথা, কলজা সিরা যায়, মা বেহুশ হইয়া যায়, চোখ উল্টাই দেয়, কিন্তু আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে খোদার কসম একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে এসেছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। আমি না কয় হালিমা, ও হালিমা তো দুনিয়াতে আইছে বাচ্চা তো ওয়া ওয়া করে কান্দে, আমি তো আশ্চর্য আমার মোহাম্মদ দুনিয়াতে আইয়া কপালটা মাটির দিয়া সেজদা দিয়া রাখছে, দেখি বীর বীর করে কি যেন কয়, আমি কান পেতে শুনলাম আমার মোহাম্মদ কান্দে, ইয়া উম্মতি বলে। কলজাটার ভিতরে হুদা মায়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল
তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি কয় আল্লাহ নবীর ব্যাপারে কয় কি? সুবহানাল্লাহ কইতেন না? কি মজার নবীরে, নবীরে তো চিনলাম না হলো, কয়দিন পরে তো মরে গিয়ে আমার বাসাম কয় বছর। কি নবী? আল্লাহ ও নবী, অতঃপর আপনাকে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে যে রহমতরা দিছি, রহমতরা কিতা জানেননি? কয় কিতা? কয় রহমত রইল লিংতা লাহুম, আপনার মনটাকে সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ নরম করে বানাই দিছি। সুবহানাল্লাহ। আর আমি আপনার মনটারে নরম করে বানাই দিছি। আপনার মনটা হুদা নরম, কলজাটার ভিতরে হুদা ভালোবাসে। আচ্ছা, এরপরে নরম করছে গেলে এটা আবার কয়। আচ্ছা, নরম কেড়ে করলাম জিগাইলেন না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি শক্ত বানাইতাম, আপনার মনটা যদি শক্ত হইত, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায়, চায় নাকি চায় না? এই যে মাঠটার ভিতরে মাশাআল্লাহ আমরা পূর্ণ হয়ে গেছি, এই মুহূর্তে যদি কেউ আইয়া নবীর একটা বেড়ার হেগুলতে গালি দেয় আর আল্লাহ আল্লাহ করে যদি দৌড়ান দিয়া দরন যায়, কিতা করবেন? কিতা করবেন? আপনি কিতা করবেন? গুছিয়া গুছিয়া। আপনি আর্মিতে ছিলেন না? এবারের লেগে ঘুষিটা মনে রয়েছে। গুসাইয়া বিলে বাইটা লাগবো। তারে বুড়া বেড়া কয় কিতা হচ্ছে? তো বুড়া বেড়ায় যদি কয় গুসাইয়া বাইরা লাগতো, ফলা বাইরে তো তারে থুতাইয়াই বাইরা লাগব। তারে সুবাইয়া বুটবুটি সরাই নেব। ভাইও, নবীর একটা গালি দিলে আপনি কলজাত গিয়া লাগে। আর সাহাবায়ে কেরাম নবীর চারিগুল দিয়ে মৌমাছি যেমন বাসাটার চারিগুল দিয়ে গুনগুন 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 করে, ফুলটার চারিগুল দিয়ে হৌড়া ক্ষেত্রা যখন ফুলটি ফুটে, ফুরাটা হৌড়া ক্ষেতের ভিতরে যেমন মৌমাছি দৌড়তে থাকে, উড়ালতে থাকে, ঠিক নবী যেহেন যাইতো চারিগুল দিয়া সাহাবায়ে কেরাম নবীর চতুর্পার্শ্বে বসে বসে গুনগুন গুনগুন করতো। সুবহানাল্লাহ কইতেন না? প্রত্যেক দিন এখন মাহফিল হয় না তো? মুশতাক ফৈজি প্রতিদিন আসে না, আজকে মনটায় সাক্ষী দিছে। আপনারা মাহফিলটা তাইয়া মনের কথাটা কইতে আসি। আপনারা যেমন বাসা বাসা মানুষটি বইছেন, অনেক মাহফিলও ছুটটা সেটা কেউ কাও আপনারা আমার পছন্দ হয়েছে এবং মনটায় সাক্ষী দিছে আজকের সপাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিল সেরে যাইও না, তুমি মাহফিল কারে কই বুঝো নাই? বুঝছে তোমার আম্মায়, যে আম্মারে কবরে শোয়াইছ, এই আম্মায় বুঝছে মাহফিল কারে কয়। তোমার আম্মায় মাহফিলের সাইডে আইয়া দাঁড়াই রইছে, তুমি তো দেখো না। তুমি তো দেখলে আম্মা কইয়া চিল্লান দিয়া গিয়া ফল্লা হইল। দেখে ফেরেশতায়, তোমার মায়ও দেখে ফেরেশতারে। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কিয়ের লেগিয়া হেন আইসো এই শীতের ভিতরে? তোমার মায় কান্দে আর কয় নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতো মাহফিল হয়ে গেছে। হুজুরের কথা তো আমি বাচ্চা থাকতে শুনছি, আমল তো করছি না। কবরে গিয়া দেখি দাও দাও আগুন, ওয়াজও শুনছি। মা বাপের লাগিয়া যদি জিফুতে দোয়া করে, এই দোয়া বিলে আল্লাহ কবুল করে। আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। সপাড়ার মানুষ, তোমার মায় কান্দে, তোমার আব্বায় কান্দে, তোমার মনও আসেনি
মরার আগে দিয়া তোমার বুড়ো আম্মা এমনি বুড়ো হয়ে গেছে, চোখে দেখে না, তোমার একটা কাঁথা সিলাই দিয়া গেছিল, শ্বাসরাত যখন শীত লাগে তুমি তো এই খেতাটা গাও দিয়া ঘুমাও, খেতা রইছে মা দো নাই, মারে ভুই লাগেছ। আব্বা যার আম্মা নাই আজকে পারলে মাহফিলের পরে আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াইও। যারার কবরস্থান সুবিধা মতো নাই আজকে আমরা কুদ্দুর পরে তওবা করাম, মাল লাগিয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিও। তোমার মা 10 মাস 10 দিন তোমার ফেরো লইয়া রে প্রত্যেকটা রাইতে মা ঘুমাইতে পারে নাই, কবরে যে শুয়াইলা কবরের ভিতরও তোমার মার ঘুম নাই, দুনিয়ায় ঘুমাইতা দিলা না তুমি, কবরে ঘুমাইতো দেয় না গোনা। এই মার গোনাটি যেন মাফ হয়, আমরা সবাই মিল্লা দোয়া করতে রাজি আছি নাকি? সবাই মিলে আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম। তার আগে একটা মানুষ কুদুর দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বা নাই, আম্মার নামে আব্বার নামে। আমার আজকের মাহফিলের যিনি সভাপতি উনি আমার একটা কানে কানে আমি একটা কথা কইয়া দিছি, হেডা থাক সভাপতিরটা সভাপতির। আজ কয়টা বছর হইল মসজিদ একটা হইতে আছে, কিন্তু এটার কাজটা হর শেষ হয়েছে না, মোটামুটি আগাইছে, সামান্য কিছু কাজ বাকি আছে। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়। হুজুর দোয়া করে দেয়, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। এখনই আমরা তওবা করব, তাওবার আগে দোয়ার আগে 1 নম্বরে একটা লোক লাগ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদ বাকি কাজটা শেষ করার জন্য। আমরা এদুছি, আমরা এদো করছি, তারপরে হুজুর দোয়া করেন বাকি কাজটা শেষ হইতে কয়েক লক্ষ টাকা লাগতে পারে, হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব 20,000 টাকা। আসেননি একজন, দেরি করাইয়েন না, দূর দূরান্ত থেকে লোক আসছে, তারা আবার বাদ যাইব। আসেননি একজন 20,000 টাকা? আল্লাহ আল্লাহ আমি আশা করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, এটা আমার মানুষ, আল্লাহ আমি কত বছর ধরে এটি ওয়াজ করতে আসি, এটা আমার কলজার মানুষ, 20,000 টাকা 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। আসেননি একজন? 20,000 অথবা 10,000, একটা লোক এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। আল্লাহ আমার এই 8টা খালি যাবো সফারাতে, মায়ের নামে দিব, বাপের নামে দিব, আব্বা আম্মার খবর জান্নাত বানাই দিও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আম্মা নাই আব্বা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। পারতেন না একজন? এই প্যান্ডেলটা চুক্তি একটা মানুষ নাই, পারতেন না? আল্লাহ ভাল লাগিয়া মন কান্দে না, কলজাটা কান্দে না? পারবেন না একজন? মাত্র 10,000 টাকা চাইছি মসজিদের লাগিয়া। নাই, এই গ্রামের একটা সন্তান নাই 10,000 টাকা দেবেন না? আল্লাহ কপাল খুলে দেবে, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। 10,000 টাকা একটা লোক হন, একটা লোক হন, আমি আশা করে চাইছিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আমার আদরের ইসমাইল। এই গ্রামেই বাড়ি? জামাই। আব্বা আম্মা আছেন? দুজনই নাই? আমার আদরের ইসমাইল, আব্বা নাই আম্মা নাই, আদরের ইসমাইল। মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, মায়ের নামে বাবার নামে আমার আদরের ইসমাইল। উনি দিলেন 1 নম্বরে
10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইসমাইল, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের ইসমাইল আব্বা আম্মার নামে 10,000 টাকার গলায় ছুরি লাগাই দিল। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কনাবি। 2 নম্বর, একটা লোক আমার দরকার। হুজুর ইসমাইল যদি জামাই মানুষ 10,000 টাকা দিতে পারে, আমি তো এই গ্রামের সন্তান, এই মসজিদের আমি মুসল্লি, এই গ্রামে আমার আব্বারে আমি ঘুম পাড়াই রাখছি, আমি বুঝি 10,000 টাকা দিতে পারি না?